যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। কসবা ল কলেজ হোক কিংবা আরজিকর মেডিকেল কলেজ, জুনিয়র ডাক্তারের সঙ্গে হওয়া চরম নোংরামির ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। জেলায় জেলায় স্কুল ছাত্রীদের উপর অত্যাচারের ঘটনা দিকে দিকে ঘটছে। এত কিছু ঘটার পরেও নোংরামি কিছুতেই থামছে না। এমন সমস্ত ঘটনা ঘটছে যা শুনে মাথা হেট হয়ে যাবে। এবার মহিলার আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করলেন এক ব্যক্তি। ওই মহিলা তিনি জানতেনও না তার সঙ্গে এই রকম কাণ্ড ঘটছে। তার ছবি কখন তোলা হলো তা তিনি জানতেন না, এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে মহিলার ছবি তুলেছেন তিনি ওই মহিলার মেসোমশাই সম্পর্কে। শারীরিক সম্পর্ক না করলে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেন। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। ওই মহিলার মানসিক অবস্থাটা একবার ভাবুন, কি মানসিক স্থিতির মধ্যে দিয়ে ওই মহিলা যাচ্ছেন। নিজের শালীর মেয়ের মেয়ের বয়সী এক মেয়ের দিকে লোলুপ দৃষ্টি মেসোমশাইয়ের, ছি, ভাবলেই লজ্জা লাগে। আর আমাদের সমাজে এই ধরনের কীট, এই ধরনের পিশাচ বা পৈশাচিক মনোবৃত্তির মানুষ তারা কিন্তু বর্তমান, তারা রয়েছেন। এই ছবি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন রূপে। এটা হয়তো একজন মহিলার মেসোমশাই, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, কর্মক্ষেত্রে হোক বা বাড়িতে হোক বা সরকারি কোনো জায়গায় হোক, বেসরকারি কোনো জায়গায় হোক, সর্বত্র রাস্তা ঘাটে, বাসে, ট্রেনে, সব জায়গাতেই এই ধরনের মানসিক প্রবৃত্তির মানুষকে লক্ষ্য করা যায়, যাদেরকে আজ্জাই বলা যাক, মানুষ বলা যায় না। হাওড়ার লিলুয়া থানা এলাকার ঘটনা। জানা গেছে সুন্দরবনের বাসিন্দা বাপ্পা প্রামাণিক বর্তমানে কর্মসূত্রে হাওড়ার লিলুয়ার শ্বশুর বাড়িতে থাকতেন। অভিযোগ, শারীরিক সম্পর্ক করার জন্য তার উপর প্রেসার দেওয়া হতো। শালীর মেয়ের স্নান করার আপত্তিকর ছবি তিনি তুলে ব্ল্যাকমেল করছিলেন বাপ্পা প্রামাণিক নামে ওই ব্যক্তি। রাজি না হওয়ায় সেই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন বলে অভিযোগ। তাই ভয়ে ওই মেয়েটি এ বিষয়ে কাউকে কিছু বলার সাহস পর্যন্ত পায়নি। এই সুযোগে ওই মেয়েটির সঙ্গে একাধিকবার চরম নোংরামি করে ওই ব্যক্তি। নোংরামি সহ্য করতে না পেরে ওই মেয়েটি বাড়ির লোকেদেরকে গোটা বিষয়টি জানায়। এরপর পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করে। নিগৃহীতার পরিবারের সদস্য তারা কি বলছেন, এরকমই এক সদস্যের সঙ্গে কথা বলেছিলাম আমরা, শুনুন। তার নিজের মেশো, তার সাথে তার একটি ভিডিও করেন, তার অজান্তে লুকিয়ে একটি ভিডিও করেন এবং সেই ফটো দেখিয়ে, ভিডিও দেখিয়ে ওকে ব্ল্যাকমেল করে শারীরিক রিলেশন করার জন্য। এবং এটা আমরা জানতে পারি গতকাল যে ওর উপরে এইসব অত্যাচার হচ্ছিল। ভিডিওটা সোমবার করেছিল, ভয় দেখাতো এবং সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে ওর সাথে যদি শারীরিক সম্পর্ক না করে ভিডিও এবং ফটো ছেড়ে দেবে, আরও অনেক নানান রকম ভয় দেখায়। তো দেখিয়ে যাই হোক ওর সাথে রিলেশন করার পরে কালকে ধরা পড়ে তো লিলুয়া থানাতে আমরা আসি। এসে আমার মেডিকেল চেক আপ হয় এবং তাতে প্রমাণ হয় যে করেছে। আমরা সবার কাছে শাস্তি চাই ওর, যাতে আর কোনো সন্তানের ওপর এরকম অত্যাচার না করে, বেঁচে থাকলে আবার করবে, আরও করবে। আপনারাও দয়া করে আপনারাও আমাদের সাথে। হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশপ সরকার জানান, লিলুয়া থানার অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে। অভিযোগের ভিত্তিতে সম্পর্কে মেসোমশাই বাপ্পা প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হলে 3 দিনের পুলিশ হেফাজত হয়। ওই মেয়েটির গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে। পরিবারের লোকেরা চাইছেন অভিযুক্তের উপর উপযুক্ত শাস্তি। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। আপনাদের ছবিটা আমরা দেখাচ্ছি, এই সেই কাণ্ড ঘটানো মেসোমশাই বাপ্পা প্রামাণিক। দেখুন এই অভিযুক্তকে।
কি করেছিলেন? বলুন দাদা, কি করেছিলেন? ও দাদা, কি করেছিলেন? দেখো আমাদের এইটা নিয়ে যে কেন করেছিলেন? ও দাদা, এ বিষয়ে আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক। আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করার অপরাধে গ্রেপ্তার মেসোমশাই। ঘটনাটি ঘটেছে হাওড়া লিলুয়া থানা অন্তর্গত। সূত্রে মারফত যেটা জানা যাচ্ছে যে বাপ্পা প্রামাণিক সুন্দরবনের বাসিন্দা, কর্মক্ষেত্রে নিজের শ্বশুরবাড়িতে থাকতেন। সেইখানে শালির নাবালিকার মেয়েকে আপত্তিকর ছবি তুলে রাখেন ও সেই ছবি দেখে তাকে ব্ল্যাকমেল করেন ও তাকে করার অভিযোগও ওঠে। এই খবর জানতে পেরে তার বাড়ির লোকজন লিলুয়া থানা অভিযোগ জানান। যেটা জানা যাচ্ছে যে সেই নাবালিকা মেয়ে যখন নিজের বাড়ির লোকজনকে জানায়, তারপরে তার বাড়ির লোকজন লিলুয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে বাপ্পার প্রামাণিক 47 বছর বয়স মেসোমশাইকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশের লিলুয়া থানা পুলিশ আধিকারিকরা। তাকে গতকাল হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে 3 দিন পুলিশ হেফাজতে নির্দেশ দেন। হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ যে রয়েছেন বিশপ সরকার, তিনি যেটা জানিয়েছেন যে হাওড়া লিলুয়া থানায় একটি লিখিত অভিযোগ পাওয়ার পর হাওড়া সিটি পুলিশের লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা বাপ্পা প্রামাণিক 47 বছর বয়স তাকে গ্রেপ্তার করেছেন ও তাকে কোর্টে তোলা হয়েছে। তাকে 3 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ও গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এর পাশাপাশি রয়েছে তার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। বাড়ির লোকজন যেটা জানিয়েছেন যে এই ধরনের যে ঘটনা ঘটেছে তাকে কঠোরতম শাস্তি তারা দাবি চাইছেন। তারা চাইছেন যাতে তাকে, কারণ যদি তাকে জেলে রাখা হয় সে বাইরে বেরিয়ে আসে আবার কোনো না কোনো মেয়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটাবে, তার জেরে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যার ফলে যাতে আর কোনো রকম এই ধরনের ঘটনা কোনো মেয়ের সঙ্গে না করতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে যে নিজের শালির যে রয়েছে, শালির যে মেয়ে রয়েছে তার সঙ্গে এই ধরনের ঘটনা তাকে করার যে অভিযোগ রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে যে নিজের বাড়িতে যে শালি রয়েছে তার যে মেয়ে, তার করার সময় বাথরুমে আপত্তিকর ছবি তুলে তাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করছিলেন। সে যখন রাজি না হয় তাকে হুমকি দেওয়া হয় যে সোশ্যাল মিডিয়ায় সেই ছড়িয়ে দেওয়া হবে, সেই ভয়তে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল। এমনই অভিযোগ দায়ের করা হয় লিলুয়া থানা পুলিশের কাছে। তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।